ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে যেই তোফাজ্জল হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটি জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। এই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি এজাহার দায়ের করে। এজাহারের পরিপ্রেক্ষিতে 6 জন আসামিকে গ্রেপ্তারপূর্বক আদালতে হাজির করা হয়। আজকে আদালতে হাজির করার পরে এই 6 জন আসামি স্বইচ্ছায় স্বপ্রণোদিতভাবে 164 করতে, দ্যাট মিন্স স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়। তো বিজ্ঞ আদালত তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন এবং যেহেতু তারা স্বইচ্ছায় তাদের যেই কৃতকর্মের যেই চিত্রটি আদালতের কাছে তুলে ধরেছেন, সেহেতু রাষ্ট্রপক্ষের এই মামলায় আর রিমান্ডের প্রয়োজন হয়নি, রিমান্ড চাওয়ার প্রয়োজন হয়নি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো এই মামলার এজাহার সম্পর্কে একটু বলতে চাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন এজাহারটি করেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে একজন ভবঘুরে মানুষ তোফাজ্জল, সে 18 তারিখ সন্ধ্যা 7:45 ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে এবং তাকে কিছু উত্তেজিত ছাত্র ধরে তাকে মারপিট করে এবং রাত্রেবেলা 4 ঘন্টা তাকে অত্যাচার করার পরে তাকে হসপিটালে পাঠানো হয়। 19 তারিখ বেলা 12:45 উক্ত তোফাজ্জল মৃত্যুবরণ করে। কিন্তু এইখানে যতটুকু কথা আর একটু এজাহারে আসা উচিত ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সব দুষ্কৃতিকারীরা এই ছেলেটিকে মারধর করে তার মামাতো বোন তার ভাবির কাছে 2,35,000 টাকা চাঁদা দাবি করে। এজাহারে এই কথাটি বলা হয়নি, ফরওয়ার্ডিংয়ে কোর্ট ফরওয়ার্ডিংয়ের কোথাও এই কথাটি বলা হয়নি। তো এইখানে আমরা মনে করি যে এজাহারের কিছু দুর্বলতা রয়েছে। তো আজকে যেহেতু এই উক্ত মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের কোনো আত্মীয় স্বজন অথবা এজাহারকারী আদালতে উপস্থিত ছিল না, আমরা কিছু আইনজীবী আমাদেরকে সিনিয়রদেরকে নিয়ে আমরা স্বপ্রণোদিত হয়ে বিবেকের তাড়নায় আজকে এই মামলাটিতে বাদীপক্ষ হিসেবে নিয়োজিত হওয়ার জন্য আবেদন করি। বিজ্ঞ আদালত আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে আমাদেরকে একটি ওকালতনামা জমা প্রদান করার অনুমতি দেয়। আমরা সেই পরিপ্রেক্ষিতে বাদীপক্ষে মামলাটি শুনানি করি। আসামি যখন দোষ স্বীকার করে কোনো জবানবন্দি দেয়, তাহলে তাকে আর রিমান্ডে পাঠানোর প্রয়োজন হয় না, বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে দিবেন। আসামি পক্ষের আইনজীবীরা ছিল, তারা একটি আবেদন দিয়েছিল যে রিমান্ড নামঞ্জুরের জন্য আবেদন। যেহেতু তারা স্বইচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সেহেতু আর রিমান্ড শুনানির কোনো প্রয়োজন হয় নাই। আর আসামি পক্ষের এই রিমান্ড নামঞ্জুরের জন্য যেই আবেদন, এটাও শুনানি করার প্রয়োজন হয়নি। গতকালকে আমরা নিলাম না, সবাইকে বাচ্চা